এই কথাখানা তুই লিখে দিলি ভাই? না না, ভালোই করেছিস। ওর মেয়ে, ওর তো সবার আগে জানা উচিত। ময়নার সহিত সোনার আইনত বিচ্ছেদের প্রস্তুতি চলিতেছে। অল্প দিনের ভিতরেই এই আকাঙ্ক্ষিত কাজটি শেষ হইতে পারিবে বলিয়া বিশ্বাস করি। সন্তানের মা হিসেবে তোমার মতামত অতি সত্বর জানাইও। আর একখান কথা, উহাদের বিবাহের অনুষ্ঠানে কিন্তু তুমি, কদম দাদা এবং জব্বর তোমাদের তিনজনেরই আসতে হইব। আমরা আগে হইতে জানাইব। এই পর্যন্ত লিখছি। মা, আমি কইতেছিলাম এত আগেই তুমি চিঠি খান? আগেই মানে? ময়নারা তো আঙ্গ প্রস্তাব মাইনে লইছে। সামনে শনিবারই তো দুই পক্ষ টাকা নিয়ে বসবো। ছোট, জানিস তো তোর দাদা বলছিলেন যে যদি দুপক্ষই রাজি থাকে তাহলে নাকি একদিনেই আইনত বিচ্ছেদ হয়ে যায়। তো দাদা তো একজন বড় উকিলের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করছেন। মা, কেউ যদি মানসিকভাবে প্রস্তুত হইতে একটু সময় লাগে তাহলে তুমি বরং এই চিঠিখানা এখনই পোস্ট করো না। মা, তারে কয়ে দাও সে যা বোঝে না তা লইয়া জানি মন্তব্য না করে। আর দেখো মা, ডিভোর্স পাইতে যদি আরো কিছুদিন সময় লাগিয়া যায় তাইলে তো বিয়াখানো পিছাইব। তারা ওই দেশে কত আশা কইরা বসে থাকবেন, হ্যার লিগাই কইতেছিলাম আর কি। আর ময়নারে আমার থেকে বেশি তো সে চিনে না। না শোনা, আর কোনো কিছু হবার সুযোগ আমি দেব না। এই বৈশাখে আমি কিরণকে আমার ঘরের বউ করে আনবো। ওই দেখো মায়ের কিরণ, অহনা তো শরম করলে চলে। আসো এদিকে, আসো কইতাছি। ও আসবে না ছোট, তুই চিনিস না এখনো ওকে। সেটাই মা, তার কি সুধাই লজ্জা হয়েছে নাকি? তার প্রেস্টিজে লাগছে, প্রেস্টিজ। বেশি জ্ঞান হয়েছে না, হ্যাঁ লিখা। কি বলছিল ওই লোকটা? ওই দেখো, কাপড় বিক্রি করতে এসেছিল, ওই দাম কষাকষি করছিল। তোমাকে বললুম তো। সত্যি কথা বলো পার্বতী, ওই লোকটা শাড়ি নিয়ে দর কষাকষি করছিল না, অন্য কোনো কথা বলছিল। আমার কানে কিছু কিছু এসেছে। লোকটা কে? ওই দেখ ময়না, দেখেছিস তো তোর বাবা দূর থেকে কি শুনতে কি শুনেছে, আর এখন আমার ওপরে সে অম্বিতম্বি করছে। ও বাবা, বাবা গো, ওটা একটা কাপড় ওলাই। মার কাছে তো সেই কবে থেকে আসে। আর তুমি বলছো যে লোকটা কে? ময়না, তোমার
আজকের এই দুর্দশার জন্য তুমি শুধু একাই দায়ী নও, তোমার মাও কিন্তু সমানভাবে দায়ী। একটা কথা মনে রেখো, তোমার এই বাবা কিন্তু চিরকাল বেঁচে থাকবে না, আর তোমার মাও সারা জীবন তোমার দেখভাল করতে পারবে না। তুমি যেমন একা আছো তেমন একাই কিন্তু থেকে যাবে। তোমার শ্বশুরবাড়ির কাছ থেকে খোরপোশ বাবদ তুমি যত টাকাই আদায় করো না কেন, কিংবা তোমার এই হতভাগ্য বাবা তোমার জন্য যত বড় আশ্রয়, যত বড় বাড়ি মাথা গোজার জন্য রেখে যাক না কেন, একটা কথা মনে রেখো, বাঁচতে গেলে কিন্তু এই বাড়ি, গাড়ি, টাকা, পয়সা এতে কোনো লাভ হবে না। এগুলো ভাঙিয়ে তুমি বাঁচতে পারবে না। বাঁচার জন্য চাই মানুষ। হ্যাঁ ময়না, মানুষ। ভগবান না করুন যদি তোমার কোনো রোগ ভোগ হয়, তখন তোমাকে কে বাঁচাবে? হ্যাঁ, তাই বলছিলুম, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি এসব এসব তখন কোনো লাভই আসবে না, কিছু করতে পারবে না এসব নিয়ে তুমি। ওই দেখো, আজকে আপিস গেলে না কেন? না গা ম্যাজ ম্যাজ করছে বলে। তা শুয়ে তো একটু বিশ্রাম নেবে নাকি? তা না, মেয়ে বউয়ের উপরে নজরদারি করছে। বলি কোন বাড়ির বেটা ছেলেরা মেয়ে বউয়ের জামা কাপড়ের দিকে মাথা ঘামায় গো? হ্যাঁ, আমি তো এসব জানি না বাপু। তোমরা যদি তেমন মেয়ে বউ হতে আমি মাথা ঘামাতুম না। তোমরা তো আর 5টা বাড়ির মেয়ে বউর মতো নও। তা না হলে ইউনিভার্সিটি গিয়ে জামায় চাকরি খাবার বন্দোবস্ত অন্তত করতে পারতে না। অধিহারি পার্বতী কোথায় মেয়েকে সুবুদ্ধি দেবে, ভালো পরামর্শ দেবে, তা না ইন্ধন জুগিয়ে জুগিয়ে ওকে তুমি সারা জীবন সংসারটাই করতে দিলে না। কি কি বললে তুমি? তুমি এত বড় অপমান আমাকে করতে পারলে? ভালো ভালো কথা। ময়না, একখানা কথা শুনে রাখ, আজকে থেকে তুই যদি তোর কোনো ব্যাপারে আমাকে ডেকেছিস, তাহলে তাহলে তুই আমার মরা মুখ। মা, ও মা, মা গো, অমন অলক্ষণে কথা বলো না মা, অমন কথা বলো না। তুমি ছাড়া আমার কষ্টটা আর কে বোঝে বলো তো দেখি। আর এই যে বাবা, বাবা তো বলেই খালাস। বাবা তো চায় যে আমি ওখানে গিয়ে ওদের সব অত্যাচার সহ্য করে ওখানে দাসীগিরি করি। আমাকে বাধা দিস না ময়না, আমাকে বাধা দিস না, আমার মেলা কাজ পড়ে আছে। আমি এই নিত্যদিন অপমান মাথায় নিয়ে থাকতে পারবো না। তাছাড়া তুই তো অনাথ নোস, তোর বাবা তো আছেন, সে তোর ভালো মন্দটা বুঝে নেবে। আমি কে? আমি তো আর রোজগার করি না। ও মা, শোনো না, বাবা তোমাকে মন্দ কথা বলছে বলে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে মা? আমি তো তোমায় কিচ্ছুটি বলিনি বলো, আমি তো কোনো দোষ করিনি কো। আর আর বাবা, তুমি তোমার সব কথায় থাকার দরকারটা কি শুনি? হচ্ছে মা মেয়ের মধ্যে কথা, সেখানে তোমার থাকার দরকারটা কি বাবা? ময়না, তুই কি এরই মধ্যে সবকিছু ভুলে গেলি বা? এই যে কয়েক বছর আগে যখন সদ্য তুই বাংলাদেশ থেকে এলি, তখন তুই আর তোর স্বামী এখানেই থাকতিস। তখন তোর মা তোদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে, আর সেই সব কথা তুই আমাকে কাঁদতে কাঁদতে এসে বলতিস। এই সব কথা তুই ভুলে গেলি বা? ময়না,
তুই কিন্তু সেই দিনটা আবার নিজের জীবনে টেনে ফিরিয়ে আনছিস। একটা কথা মনে রাখিস, সেদিন তোর সঙ্গে তোর স্বামী ছিল, কিন্তু এখন তুই একা। এখন কিন্তু তোর স্বামী তোর সঙ্গে নেই। তাই বলছিলাম যে সামনে শনিবার যখন টাকা পয়সা নিয়ে কথাবার্তা হবে, ছাড়াছাড়ি নিয়ে কথাবার্তা হবে, তখন অন্তত এই কথাটুকু মাথায় রাখিস মা। মাথায় রাখবো, হয়েছে। ময়না, সেদিন কিন্তু ইচ্ছে করলেও তুই কিন্তু তোর বাবার কোনো সাহায্য পাবি না। বাবার থেকে সেদিন কোনো কিছু তুই কিন্তু আশা করিস না মা, আশা করিস না। এই কথাটা মনে রাখিস মা। আর মন থেকে যতক্ষণ না এই সন্দেহটা যাচ্ছে, সারা দিন খালি ওই একই কথা বক বক করে যাবে। ধুর, বাবার কথা তুমি বাদ দাও তো। আমরা শিকার গেলে তো বাবার সন্দেহ যাবে, তাই না? আচ্ছা, তুমি আমাকে একখানা কথা বলো তো দেখি মা। কি কথা? বলছিলাম যে ওই ওই কাবুল শেখকে তুমি ওসব কি কথাবার্তা বলছিলে? আমি তো প্রায় আকাশ থেকে পড়লুম, ভাবলুম বুঝি যা আমার মায়ের মাথাখানা বুঝি খারাপ হয়ে গেল। ওরে না রে না, তোর মায়ের মাথা খারাপ হয়নি, অনেক ভেবে চিন্তে কথাগুলো বলেছিলুম। আমার বুদ্ধি তো আর তোর মতন নয় কো। শুধু শুধু বাইরের লোককে অতগুলো টাকা দিয়ে, তা না হলে যে আমার মাথা থেকে এমন একটা প্ল্যান বার করব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। সেখানে কি মা? আমার মেয়ে যাতে স্বামী নিয়ে সংসার করতে পারে, আর ওই মুসলমান মেয়েটা যেন আপনা থেকেই আমার জামাইয়ের জীবন থেকে বিদায় হয়। এটা তুমি কি বলছো মা? কিন্তু কি করে হবে সেটা? হবে মা, হবে, কিন্তু তার আগে টাকাটা হস্তগত করে নিতে হবে তো। কিন্তু বলবো, সময়কালে সব তোকে বলবো। তোর মায়ের ওপরে তোর ভরসা আছে তো নাকি? হ্যাঁ, তা আবার নেই। হায় রে, পড়ালেখার কি সিঁড়ি! চক্ষের সম্মুখে বই খোলা, আর উনি তাকায় আছেন অন্যদিকে। কিছু কইবেন? কমুই তো। বই দীক্ষা কি নোটস বানাইছো তা আমারে দেখতে লাগবো না? শুনো কিরণ, দেখতে দেখতে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠানোর দিন আইসা যাইব।
আর একবার যদি সেকেন্ড ইয়ারে উঠা পড়ো তাইলে কিন্তু পরীক্ষা শুরু হইতে হাতে গোনা কয়টা দিন বাস। আমি জানি। জানো? খুব ভালো। তা জানো যখন কি নোটস তৈরি করছো আমার দেখাও। আচ্ছা বেশ, তুমি আমার বিষয়খান কি রূপে তৈরি করছো সে তো দেখাও। করছি আমার মতো করে। মানে তো বুঝি না, করছি আমার মতো কইরার কথার মানে কি করছো সেটা দেখাও। যা করছি ঠিকই করছি। কিরণ, তুমি কোথাও ভুলে যাও নাই যে এক কথা আমি বারবার কইতে অপছন্দ করি? আপনারা কেন দেখাম? আপনি কি ক্লাসের অন্য ছাত্রকে খাতা পরীক্ষা করেন? করেন না, তাহলে আমার খাতা কেন পরীক্ষা করতে চাইতেছেন? ইউনিভার্সিটির তোমার ক্লাসের সকল ছাত্রী তো আমার বউ হইব না, না? আমিও নাও হতে পারি। কি? তাই কও? তোমার রাগের কারণ আমার সকালবেলার কথাগুলি, তাই তো? তো তার ব্যাখ্যাও তো আমি দিলাম, সেও পছন্দ হয় নাই। সত্যি রে কিরণ, তুই যে কি কইরা পরীক্ষায় এত ভালো নম্বর পাইছো সে তোমার মাথায় ঢোকে না। তোর মাথাখান তো নিতান্তই মোটা, না? আমি আমি মাথা মোটা, আমি সাহিত্যের খারাপ, আমি নির্বোধ। আপনারা যা যা কইতে চান আমি সব। না, এতে তো আমার কোনো সন্দেহ নাই। আমি আমি তোর সব খান শিরোপাই মাইনা লইলাম। খুব ভালো, আপনি এখন যান, আমার পড়তে দেন। তুই পড়তেছিলি নাকি কিরণ? পড়তেছিলি? জানলার বাইরে তাকাইয়া কেউ যে পড়াশোনা করতে পারে তা তুই আর তোর লেখান ফাঁকিবাদ ছাত্রছাত্রী ছাড়া আমি তো আর কেউরে দেখি নাই। আমি কাল বাসায় যাইতেছি, আর ফাঁকিবাদ ছাত্র লইয়া কাউরে থাকতে হইব না। কিরণ, ঠিক কইরা কথা কও। রাগের মাথায় জানি মাত্রা এমন না ছাড়ায় যে কারে কি কইছস তার জ্ঞান হারাইয়া যায়। কেন, কি কইছি আমি? তুই কোন বাসা যাওয়ার কথা কইতেছস? বাসা তো তোর এইখান। বারে আপা নিকটায় কতদিন না যাইয়া থাকুন কন? তারা তো আমার লিগাই এই দেশে। বেশ, তাইলেও তোর আপার বাসা কবে থেকে তোর বাসা হইল কত?